আমাদের কাছে যে পেশেন্টরা আসে এখন, তারা মিনিমাল অ্যাক্সেস সার্জারি নিয়ে করার জন্যই প্রেফারেন্স। ল্যাপারোস্কোপিক সার্জারি কিন্তু দীর্ঘদিন ধরেই চলছে, কিন্তু রিসেন্টলি রোবোটিক সার্জারি আমাদের দেশে চালু হয়েছে। এবং রিসেন্টলি বলবো না, অন্ততপক্ষে 10 বছর তো হয়েই গেছে আমাদের দেশে রোবোটিক সার্জারি চালু হয়েছে। কিন্তু তা সত্ত্বেও রোবোটিক সার্জারি নিয়ে মানুষের মনে কিন্তু অনেক রকম ডাউট আছে। আমি প্রথমেই বলে থাকি, রোবোটিক সার্জারিতে কোনো রোবট এসে ওটি করে না। রোবোটিক সার্জারি একটা অ্যাডভান্স টুল বা একটা সার্জিক্যাল ডিভাইস বলতে পারেন, যেখানে মানুষ মানে আমরা সার্জেনরাই ওটাকে কন্ট্রোল করি। কিছু রোবোটিক আর্মস থাকে যেগুলো আমরা পেটে ছোট ছোট কাট করি, ছোট স্মল কি হোল টাইপের করা হয়, এবং ওই রোবোটিক সরু সরু ইনস্ট্রুমেন্টগুলো পেটের মধ্যে ঢুকিয়ে সেই ইনস্ট্রুমেন্টের মুভমেন্টটাকে আমরা বাইরে থেকে কন্ট্রোল করে যে অপারেশন করার দরকার সেই অপারেশনটা কিন্তু অ্যাকচুয়ালি সার্জেনই করছে, এবং পুরোপুরি সার্জেনের কন্ট্রোলে থাকে। এমন নয় যে কোনো রোবোটিকের কন্ট্রোলে এইটা হচ্ছে। ডিফারেন্স হচ্ছে এই যে রোবোটিক সার্জারি অনেক বেশি প্রিসাইজ, অনেক ব্যথা কম হয়, ব্লাড লস একদম মিনিমাম হয়, এবং রোবোটিকের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেই ইনস্ট্রুমেন্টগুলো পেটের মধ্যে যেরকমভাবে মুভ করতে পারে, তাতে যে জায়গায় আমাদের অপারেট করাতে হবে সেই জায়গায় একদম পারফেক্টলি অপারেশনটা করা যায়, এবং পেশেন্টের পোস্ট অপারেটিভ পেন হবে একদম মিনিমাল, যাতে পেশেন্ট খুব তাড়াতাড়ি রিকভারি করে নর্মাল লাইফ ফিরে আসতে পারে। এটাই হচ্ছে রোবোটিক সার্জারির ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ। অপারেশনগুলো যদি কমপ্লেক্স হয়, সেই কমপ্লেক্স অপারেশনে ল্যাপারোস্কোপিক সার্জারিতে রোবোটিক সার্জারি বেটার, কারণ এতে পেশেন্টের রিকভারিও তাড়াতাড়ি হয়, এবং দেখা যায় যে সার্জিক্যাল আউটকাম, যে শর্ট টার্ম আউটকাম বা লং টার্ম আউটকাম, মানে দীর্ঘদিন পেশেন্ট কিন্তু সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে। ফলে রোবোটিক সার্জারি কিন্তু আমাদের এখানে অলরেডি আমাদের মণিপাল হসপিটালে হচ্ছে, এবং রোবোটিক সার্জারিতে দেখা যাচ্ছে যে পেশেন্টরা নর্মাল ওপেন সার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারির থেকেও বেশি তাড়াতাড়ি রিকভারি হচ্ছে।